হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। আপনারা সবাই জানে নিয়েছেন যে বর্তমানে রাজ্যের কি অবস্থা, বেকারত্বের হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আর কত চাকরি প্রার্থী চাকরি হারাচ্ছে। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন এসএসসির তরফ থেকে কিন্তু 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। তো এর পিছনে শুধু 25,000 কি 26,000 চাকরি প্রার্থী বাতিল হয়নি, প্রায় 1.5 লক্ষ লোক কিন্তু বাতিল হয়ে গেছে। এটা আপনারা যদি যুক্তিসঙ্গত শুনতে চান, তাহলে আপনারা নিজেরাই ভাবুন। 26,000-এর যে পরিবার আছে, কারো স্ত্রী আছে, কারো স্বামী আছে, তাদেরকে এক একজন করে ধরলেই কিন্তু আরও 50,000 25,000 ধরলাম। 25,000 আর তাদের আরেক ধরলে 25,000, 50,000 আর তাদের ফ্যামিলি বাচ্চা-কাচ্চা বাবা-মা মিলে প্রায় লক্ষখানেক। 1,00,000 মানুষ কিন্তু এখন অসহায়তার সাথে ভুগছে। যাদের চাকরি চলে গেছে তারা 1,00,000 মানুষ কিন্তু, শুধু 25,000 কি 26,000 না, 1,00,000 মানুষ কিন্তু এই মুহূর্তে চরম সংকটে আছে। তার সাথে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী তো সেই আছেই, কিন্তু যারা বর্তমানে চাকরি হারিয়েছেন তাদের প্রচুর প্রচুর ডিপ্রেশনে তারা ভুগছেন। আর বর্তমানের যে চাকরির যে অবস্থা, গভর্নমেন্টের চাকরি যারা যারা করছে তাদের মনেও কিন্তু ভয় আছে যে কবে কোন দিন আমাদের চাকরিটা না চলে যায়। খুবই খুবই ভয় বিষয়, কারণ বর্তমানে যে কেসগুলো হচ্ছে কোর্টে দেখতে পাচ্ছেন, প্রাইমারি টেট কোনো ভবিষ্যৎ নেই। প্রাইমারি টেটের যে প্যানেল ক্যানসেল হবে না তার কোনো ভবিষ্যৎ নেই। কারণ প্রাইমারিতে অনেক কারচুপি হয়েছে, ওএমআর কারচুপি হয়েছে, প্যানেল কারচুপি হয়েছে, নাম্বার র‍্যাংক কারচুপি হয়েছে, অনেক, অনেক কিছু কিন্তু দুর্নীতি হয়েছে এই পশ্চিমবঙ্গে, যে প্রাইমারি টেট বলো, এসএসসি বলো, সমস্ত দপ্তরে। আমি কিন্তু এই ভিডিওটি কোনো রাজনৈতিক মতামত হিসাবে বলছি না, আমি একজন বেকার ছেলে হিসাবে বলছি বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা দেখে। পশ্চিমবঙ্গে যদি ৫৯,০০০ কি ৬০,০০০ প্রাইমারি টেট যে পরীক্ষার যে টিচার বর্তমান তারা যদি বাদ পড়ে যায়, তাদের যে ফ্যামিলি, তাদের ফ্যামিলি সকলকে ধরতে গেলে প্রায় ৩-৪ লক্ষ, সব ৩-৪ লক্ষ জন কিন্তু এখানে বাদ পড়বে। এবার ৩-৪ লক্ষ লোক বাদ পড়া মানে কি? পশ্চিমবঙ্গে এমনিতেই বেকারত্বের হার বেড়ে গেছে। তাহলে ভাবুন কি অবস্থায় পশ্চিমবঙ্গ আমাদের পৌঁছে গেছে। তো পশ্চিমবঙ্গের যে বেহাল দশা, বর্তমানে যে দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি করা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির ক্ষেত্রে। তো আমি যেটা বলব, পরবর্তীতে যেসব পরীক্ষা হবে সেগুলো যাতে স্বচ্ছভাবে হয়, পরবর্তী যেসব নিয়োগ হবে সেগুলো যাতে স্বচ্ছভাবে হয়, সেটাই আমি আশা করব। আমার এই ভিডিওটা অনেকেরই ভালো লাগতে পারে বা অনেকেরই ভালো লাগবে না, সেটা আমি জানি। কিন্তু আমি যে বাস্তব কথাগুলো বলতে চলেছি সেটা একবার আপনারা মন দিয়ে শুনুন। যে বর্তমানে যে চাকরির অবস্থা সেটা কিন্তু খুবই সংকটে আছে। প্রাইমারি টেটের অবস্থা কিন্তু খুবই সংকটে আছে। কবে কোন নোটিশে কি বলা হবে ঠিক নেই। কখন প্যানেল ক্যানসেল হবে তার কোনো ঠিক নেই। পরবর্তী রায়ে দেখা গেল প্যানেল ক্যানসেল হয়ে যেতে পারে। কারণ প্রাইমারি টেটেও কিন্তু প্রচুর, প্রচুর দুর্নীতি হয়েছে। আর এসএসসি যে কোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা কিন্তু ভেবে চিন্তেই দিয়েছে। উনারা না বুঝে কোনো রকম রায় দেয়নি। এবার সুপ্রিম কোর্টে যে কেসটা পেন্ডিংয়ে আছে, সুপ্রিম কোর্টে কি রায় দিবে সেটা আগামী সোমবারে বোঝা যাবে। হয়তো রায় দিবে অথবা হিয়ারিং ডেট আবার দিতে পারে, আবার পরবর্তী শুনানির ডেট ধার্য করতে পারে। কিন্তু রায়টা কি আসবে সেটা সকলে সবাই তাকিয়ে, যোগ্যরা কি আদৌ চাকরি পাবে কি পাবে না সেটা পরবর্তী রায়ে বোঝা যাবে। যোগ্যরা যদি চাকরি পেয়ে থাকে তাহলে আমি খুব আনন্দিত হব। কিন্তু বর্তমানে যে চাকরির মার্কেট, চাকরির যে অবস্থা, যোগ্যতার সাথে সাথে নতুন করে নিয়োগ করতে হবে সরকারকে, যাতে অনেক বেকার ছেলেমেয়ে ভবিষ্যতে মা বাবার পাশে দাঁড়িয়ে নিজের যে মেধা তার দাম দিতে পারে। অনেকেই খুব কষ্ট করে পড়াশোনা করেছে কিন্তু সরকারি চাকরি পাচ্ছে না। সরকারি চাকরির আশা না করে তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে, কেউ কোনো কোম্পানিতে। কিন্তু বর্তমানে যদি পশ্চিমবঙ্গে আমাদের ইন্ডাস্ট্রি থাকতো, বড় বড় কোম্পানি থাকতো, তাহলে পশ্চিমবঙ্গের বেকার ছেলেপেলেগুলো বাইরে যেত না। এটা কিন্তু আমাদের বর্তমান রাজ্য সরকারকে ভাবা উচিত। কিন্তু আমাদের বর্তমান রাজ্য সরকার সেটা না ভেবে
তারা উল্টো কোনো কিছু হয়তো ভাবছে, যার জন্য আমাদের আজকে ভবিষ্যতের এই অবস্থা। আজকের যে ভিডিও, সেই ভিডিওর টপিক হচ্ছে এটাই যে আমাদের পশ্চিমবঙ্গে শুধু ২৫,০০০ চাকরি প্রার্থী বাতিল গেছে বলে ২৫,০০০ বাতিল না। তার সাথে ৩-৪ লক্ষ ৩-৪ লক্ষ কিন্তু জন বাতিল। কারণ পরিবার সবারই আছে, পরিবারের সবারই সদস্য আছে। একজনের চাকরি যাওয়া মানে পরিবারের সকলেরই কিন্তু সংকটে অবস্থায়, চরম অবস্থায় পৌঁছানো। আ আজকে দেখতে পাচ্ছ করুণাময়ীতে ধর্না বসেছে। এসএসসি তো যারা চাকরি বাতিল হয়েছিল যোগ্য শিক্ষকরা ও শিক্ষকরা গ্রুপ ডি, গ্রুপ সি সবাই কিন্তু ধর্না করছে। ধর্না করছে তারা কিসের জন্য? তারা ধর্না করছে তাদের চাকরিটা ফিরিয়ে আনার জন্য। যে যোগ্যতা হিসাবে যারা চাকরি পেয়েছে সেই যোগ্যতার চাকরিটা ফিরিয়ে আনার জন্য। অনেক কারচুপি হয়েছে, অনেকেই কিন্তু ওয়েটিং লিস্টে পড়ে আছে। অনেক দিন ধরে ধর্মতলাতে দেখবেন অনেক রিপোর্টে তারাও কিন্তু যোগ্য ক্যান্ডিডেট, তাদের কিন্তু কারচুপি করে অনেক কারচুপি করা হয়েছে। তাদের নাম্বার কমিয়ে দিয়ে, যারা টাকা দিয়ে চাকরি করছে তাদের নাম্বার বাড়িয়ে দিয়ে প্যানেল উলটপালট করে যে অনেকেরই চাকরি হয়েছে। তো পশ্চিমবঙ্গের এই যে দশা, এটা কিন্তু খুবই খারাপ দশা। এই ভবিষ্যতে প্রজন্ম আমাদের কিন্তু একদম চরম ব্যাঘাত ঘটছে। তো এই বর্তমান আমরা সবাই মিলে যদি এই পরিস্থিতিটাকে ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন আসবে তারাও সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু জীবনযাপন করতে পারবে। অথবা পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু চরম সংকটে, সেটা আপনারা সবাই মনে রাখুন। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। তো তার আগে আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন, নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি শেয়ার করবেন যদি হেল্পফুল মনে হয়ে থাকে। তো এই লিস্টটা দেখতে পাচ্ছেন, এই যে লিস্টটা আছে এই লিস্টটা কিন্তু প্রাইমারি টেটের লিস্ট। এই লিস্টটার কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের জন্য নতুন, নতুন ভিডিও আনতে পারি। তো ভিডিওটা বেশি লং করতে চাই না। ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই। তো আরেকটা কথা, আপনারা যদি আমার ভিডিও কোনো রকম প্রবলেম মনে হয় যে আপনার এই প্রবলেম হচ্ছে, ভিডিও বানাতে এই সমস্যা হচ্ছে, আমাকে প্লিজ জানিয়ে দেবেন। আমি কিন্তু আমার ভুলটি শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ আমি ফার্স্ট টাইম ইউটিউব করছি, আমার অনেক ভুল ভ্রান্তি হতে পারে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভুলটা আমাকে ধরিয়ে দেবেন যাতে আমি পরবর্তীতে সেটা শুধরে নিতে পারি আর আপনাদের জন্য হেল্পফুল ভিডিও আনতে পারি। আমি আপনাদের পাশে সর্বক্ষণ আছি, আপনাদের সহযোগিতা করার জন্য সর্বক্ষণ আছি। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।